স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সম্প্রতি শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বড়লেখা উপজেলার 7টি গ্রামের 2 শতাধিক পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করেছে দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটি। আর এতে ব্যয় হয়েছে 12 লাখ টাকা। এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের কর্তা ব্যক্তিদের হাতে ঢেউটিন তুলে দেন বিশিষ্টজনেরা। বিস্তারিত জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার এম হাসানুল হক উজ্জ্বল। ক্যামেরায় ছিলেন অরুণ বৈদ্য। বড়লেখা উপজেলার দৌলতপুর, ছড়িয়া, বাগল, পকুয়া, কবিরা, কান্দিগ্রাম ও নয়াপাড়া এলাকায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত 260টি পরিবারের হাতে দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটির নেতারা 12 লাখ টাকার ডেউটিন তুলে দিয়েছেন। আমাদের এলাকাতে অর্থাৎ দৌলতপুর সংলগ্ন আশেপাশে প্রায় 6 থেকে 7টি গ্রামের মধ্যে প্রায় 260টি ফ্যামিলি আপনার কাছে সঠিক তথ্যটি রয়েছে। তো ইনশাল্লাহ আমরা অতীতেও করেছি, বর্তমানে করে যাচ্ছি। এবং শনিবার একই সাথে 60টি গ্রামের ক্ষতিগ্রস্ত এসব পরিবারগুলো মাথা গুঁজার ঠাঁই পেয়ে দারুণ খুশি। তারা ডেউটিন গ্রহণ করে দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটি ও প্রবাসীদের প্রতি প্রাণ খুলে দোয়া করেছেন। এখন শিলাবৃষ্টি একর তুফান নিচে কি আমরা টিন দিতরা 7 গাউরে আমরা টিন বিতরণ যে আমরা তালা সবর লাগে দোয়া করিয়া অধিক রাত লাগবো। আমার মনে হইব নমাজের আদি খালা হইমু। আমার মনে হইব যে আমারে অতটুক কাজ করতো না, অতটুক সেবা করতো না। আল্লাহ তানরে যে সেবা করতো। ছোটা বাচ্চা লাগিন টিন লাগাইলে ঘরে মেঘ পড়বে না, সবাই লাগিন দোয়া করতে আসি। ডেউটিন বিতরণী অনুষ্ঠানে নিজ বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। তারা প্রবাসীদের যুগোপযোগী উদ্যোগের প্রশংসা করেন। প্রায় 12 লক্ষ টাকার টিন দিচ্ছেন ভাইয়েরা। তো আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং নিজ বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ওয়েলফেয়ার সোসাইটির সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। করোনাকালীন সময়েও তারা আমাদেরকে, আমাদের এই গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে তারা দাঁড়িয়েছে। ওয়েলফেয়ার সোসাইটি আমাদের এলাকার শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারদের মধ্যে বিতরণ করছে। দৌলতপুর সিনিয়র মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আজাদ আহমদ। বক্তব্য রাখেন ইউপি সদস্য ইমরানুল হক বাবু, সাংবাদিক হাজি রমিজ, প্রবীণ মুরব্বী হাজি ইলিয়াস আলী, শিক্ষক মাওলানা আব্দুস সবুর, যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুস সামাদ, যুক্তরাজ্য প্রবাসী জেবুল আলম সহ আরও অনেকে। এম হাসানুল হক উজ্জ্বল, চ্যানেল এস নিউজ, সিলেট। আসন্ন বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আলহাজ গৌস খানের কই মাছ প্রতীকের সমর্থনে উপজেলার অলংকারী ও পনাউল্লা বাজারে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অলংকারী গ্রামের ইতালি প্রবাসী আব্দুস সালামের বাড়িতে এবং পনাউল্লা বাজারে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অলংকারী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে উঠান বৈঠকগুলি জনসভায় পরিণত হয়। পৃথক পৃথক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন আসন্ন বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ গৌসুদ্দিন, বিশিষ্ট সমাজসেবক বশির আহমদ ও মুরব্বী সয়ফুল হক জালালির সভাপতিত্বে পৃথক পৃথক উঠান বৈঠকে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিশ্বনাথ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বশির আহমদ। উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব সরকার, অলংকারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মসব্বির আলী সহ সাংগঠনিক সম্পাদক শায়েক আহমদ, শ্রমিক নেতা আলকাস আলী। এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন সুলতান সরকার, নূর মিয়া, আফতাব মিয়া, ইসলাম উদ্দিন সহ আরও অনেকে। প্রসঙ্গত, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে গৌস খান ছাড়াও আরও 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিশ্বনাথে পৌরসভার মেয়র মুহিবুর রহমানের উপর নারী কাউন্সিলরের মামলার প্রতিবাদে তার অনুসারীদের ডাকা প্রতিবাদ সভায় হামলা চালিয়ে নৈশ প্রহরী সহ মেয়র সমর্থক 10 জনকে আহত করেছে পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় সভাস্থলের অর্ধশত চেয়ার, পৌরসভার ট্যাক্স অফিস, 2টি মোটরসাইকেল ও একটি সিএনজি চালিত অটোরিকশাও ভাঙচুর করে তারা। এ সময় মেয়র সমর্থকরাও পাল্টা ইট পাটকেল নিক্ষেপ করেন। রোববার বিকেল 4:45টার দিকে বিশ্বনাথ নতুন বাজারে পৌরসভার মেয়র মুহিবুর রহমানের বাসভবনের সামনে মেয়র পক্ষ ও
পৌর আওয়ামী লীগের ডাকা পাল্টাপাল্টি সভাকে কেন্দ্র করে হামলার এই ঘটনা ঘটে। মেয়র মুহিবুর রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মেয়রের বাসভবনের সামনে প্রতিবাদ সভার ডাক দেন তার অনুসারীরা। এতে পৌরবাসী উপস্থিতি কামনা করে মাইকিংও করা হয়। অন্যদিকে মেয়র সমর্থকদের ওই প্রতিবাদ সভা পণ্ড করতে পৌরসভার নারী কাউন্সিলর ও উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাশনা বেগমের উপর হামলার প্রতিবাদে মেয়রের বাসার ঠিক উল্টো পাশে আব্দুল গনি প্লাজার সামনে একই সময় পাল্টা প্রতিবাদ সভার ডাক দেন পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা। হামলার খবর পেয়ে সিলেটের উসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান পিপিএম, থানার ওসি রমা প্রসাদ চক্রবর্তী সহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ। এই স্লোগানকে সামনে রেখে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে শুরু হয়েছে 4 দিনব্যাপী কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ। এ উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষ। বিস্তারিত দেখুন সন্দীপন শুভর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। প্রতি বছরের মতো এবারও নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষ পালন করছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ। রোববার সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে 4 দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেছেন সিলেট মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ জাকির হোসেন। উদ্বোধনী বক্তব্যে মোহাম্মদ জাকির হোসেন বলেছেন, উন্নত রাষ্ট্র গঠনে কারিগরি শিক্ষার বিকল্প নেই, তাই সবাইকে এই শিক্ষা গ্রহণে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। উন্নত বাংলাদেশ করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ পরিণত করার জন্য আমাদের কারিগরি জ্ঞান এবং বৃত্তিমূলক জ্ঞানের গুরুত্ব অপরিসীম। বিভিন্ন স্টেকহোল্ডার এখানে আসবে, সবাই এই কারিগরি জ্ঞান এবং দক্ষতা সম্পর্কে জানবে এবং গুরুত্বটা সমাজে ছড়িয়ে পড়বে। এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ রিহানুদ্দিন জানান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য নিয়ে সারা দেশের মতো সিলেটেও পালিত হচ্ছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ। দক্ষ মানব শক্তি সৃষ্টি করাই এই আয়োজনের মূল লক্ষ্য। উন্নত দেশ বলতেই দক্ষ প্রযুক্তি নির্ভর শিক্ষা যেই দেশে বেশি সেটাকে উন্নত দেশ বলা হয়। এই দেশটি একটি উন্নত সমৃদ্ধ দেশ হবে এই বিশ্বাস রেখে এই সপ্তাহ পালিত হচ্ছে। উদ্বোধনী পর্ব শেষে পলিটেকনিক ক্যাম্পাস থেকে সিলেট বিভাগের বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থীর সমন্বয়ে বিশাল র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সিলেট পলিটেকনিক ক্যাম্পাসে এসে শেষ হয়। এরপর শিক্ষা সপ্তাহ উপলক্ষে শুরু হয় অভিভাবক সম্মেলন। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলিমুল এহসান চৌধুরী। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, তাত্ত্বিক লেখাপড়ার পাশাপাশি বাস্তবভিত্তিক কর্মকাণ্ডে শিক্ষার্থীরা যাতে মনোনিবেশ করে সে বিষয়ে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ছাত্র যারা বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে বের হচ্ছেন টেকনিক্যাল এডুকেশনে, আমরা মনে করি তাদের পড়াশোনার পাশাপাশি তারা বিভিন্ন জব রিলেটেড যে ইনস্টিটিউটগুলো আছে, প্রাইভেট, পাবলিক, আধা সরকারি, বেসরকারি, এইসব প্রতিষ্ঠানে তারা বাস্তবভিত্তিক হাতে কলমে প্রশিক্ষণ নিতে হবে। অভিভাবক সম্মেলনে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ, সিলেট। বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনী সমৃদ্ধি প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে 2 দিনব্যাপী 45তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে এই বিজ্ঞান মেলা শুরু হয়। মেলার উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। উদ্বোধন শেষে বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের স্টল পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি বলেন, বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তা অনেক বেশি। আধুনিক বিজ্ঞান শিক্ষা জাতিকে স্মার্ট করে গড়ে তুলতে সাহায্য করবে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা মোহাম্মদ সাব্বির আহমেদ আকুঞ্জি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। 2 দিনের বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা 16টি স্টল নিয়ে অংশ নেয়। চ্যানেলে সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।